নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া বস্তিতে গতকাল রাতে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবক সকালে মারা গেছে। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরও জানবো, এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। জয়, সংঘর্ষের কারণ কি? এই অভিযানে কেউ কি আটক হয়েছে? শাওন, মূলত সারা বছর জুড়ে গণমাধ্যমের শিরোনামে থাকে রূপগঞ্জের এই চনপাড়া বস্তি। বলা হয়ে থাকে রাজধানীর ঠিক পাশের এই জনপদ চনপাড়া বস্তিতে যে ধরনের অপরাধ হয়ে থাকে সেটি নাকি ঢাকা শহরের অপরাধ নিয়ন্ত্রণ করতে পারেন তারা। এখানে মাদক ব্যবসা থেকে শুরু করে সব ধরনের অপকর্ম কিন্তু হয়। মূলত এই এলাকার আধিপত্য নিতে বিভিন্ন সময় আমরা দেখেছি, বিগত সময়ে দেখেছি, বিভিন্ন সরকারের আমলেও দেখেছি যে একটি আধিপত্য ধরে রাখার লড়াই সবসময় এই চনপাড়া বস্তিতে হয়ে থাকে। এবং এই এই আধিপত্যের লড়াই কিন্তু গতকাল লেগেছিল। কালকে রাতে কিন্তু রাতভর সংঘর্ষ হয়েছে। এবং আপনারা বলে রাখি, বস্তি খুব বড় নয়, এখানে মাত্র 126 একর জমির উপরে এই চনপাড়া বস্তিটি, কিন্তু এখানে 2 লক্ষের অধিক কিন্তু জনসংখ্যা রয়েছে। এবং এই 2 লাখ জনগোষ্ঠী ছোট্ট এলাকায় বসবাস করে, যে কারণে আসলে এখানে একটা ছোট্ট গিঞ্জি পরিবেশ। এই বস্তিতে কিন্তু প্রায় প্রতি সময় মারামারি, মাদক ব্যবসা নিয়ে খুনোখুনি হয়ে থাকে। এবং গতকালও কিন্তু যেখানে স্থানীয় বর্তমানে বিএনপির যে যুবদল এবং স্বেচ্ছাসেবক দল রয়েছে, তাদের দুই পক্ষের সমর্থকরা এলাকায় আধিপত্য ধরে রাখার যে লড়াই করেছেন, সেখানে কিন্তু 3 জন গুলিবিদ্ধ হয়। এবং 3 জনের ভিতরে হাসিব, সে একজন অটোরিকশা চালক, সে কিন্তু গুলিবিদ্ধ হয়ে সকালে ঢাকা মেডিকেলে মারা যান। এবং এই ঘটনার পর যৌথ বাহিনী কিন্তু এখানে অভিযান শুরু করছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, কিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। তবে সারা দিন ব্যাপী এই অভিযান চলমান থাকবে বলে আমাদেরকে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। শাওন, জয়, ধন্যবাদ আপনাকে।